হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর, শিশুদের উপর, 17 বছর 16 বছরের শিশুদের উপর যে অকারণে যে নির্মমতা চালানো হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। যেখানে আবু সাইদ ভাইয়া রংপুরের তার মৃত্যুর ফুটেজ আমরা সবাই দেখেছি, সেই ভাইয়ের মৃত্যুতে একজন 16 বছর বয়সী শিশুকে কি করে রিমান্ডে নেওয়া হয়? এই সকল অনাচারের বিরুদ্ধে আজকে আমাদের মিছিল এবং আন্দোলন। তাছাড়া আমাদের সম্মানীয় শিক্ষক যারা রয়েছেন তাদেরকে, যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই পূজনীয় স্থানে শিক্ষকদের ধরে নিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার মাননীয় মহিলা শিক্ষকদেরকে রাস্তায় পুলিশ ধরে ফেলে দিয়েছে। কি করে এই ধরনের জিনিসগুলোর এখনো বিচার না হয়, এর বিচার চাইতেই আজকে আমাদের আন্দোলন। আজকে দেখেন এই যে বৃষ্টি মুখর দিনেও এই যে বৃষ্টি পড়ছে, তার ভেতরে কিন্তু আমাদের কত শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের সাথে এসে জয়েন করেছে। আমরা আশা করব যে সামনে যারা বৃষ্টির কারণে আসতে পারেননি, একটা জিনিস মনে রাখবেন যে আমাদের ভাই বোনেরা যারা রাস্তায় শহীদ হয়েছে, যাদের রক্ত ঝরেছে রাস্তায়, তার কাছে বৃষ্টি কিছুই না। আমরা সর্বাত্মকভাবে রাস্তায় নেমে আসি, আমরা আন্দোলনে সামিল হই। এই আন্দোলন যুক্তিসঙ্গত আন্দোলন, এই আন্দোলন ন্যায়ের আন্দোলন, এই আন্দোলন আমাদের সেই ভাই বোনদের রক্তের দাবিতে আন্দোলন। আপনারা সবাই রাস্তায় নেমে আসুন, আমরা আপনাদের কাছে সেই দাবিটুকুই জানাচ্ছি। আমাদের সাধারণ ছাত্রছাত্রী ভাইদের, আমাদের পরীক্ষার্থী সহযোদ্ধাদের এবং আমাদের সম্মানীয় শিক্ষকদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানীয় শিক্ষক এবং শিক্ষক মহোদয়গণদেরকে যেভাবে রাস্তায় ফেলে হয়রানির শিকার হতে হয়েছে, সেই সকল কিছুর প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ এবং আন্দোলন। আমরা এখান থেকে আমাদের মার্চ পাস্ট, যেটি মার্চ ফর জাস্টিস, এটি আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমাদের আগামী কর্মসূচি বলতে ভাইয়া সারা দেশের সাধারণ ছাত্রদের সাথে সমন্বয় রেখে আমাদের আগামীর কর্মসূচি। এছাড়া আমাদের আর তাদের যেটা দাবি, ছাত্র সমাজের সাধারণ আমাদেরও একই দাবি। আমাদের এমন না পিরোজপুরে আলাদা কোনো দাবি আছে বা কিছু আছে, আর আমরা সবাই সাধারণ ছাত্র, সবারই একটা দাবি। আচ্ছা, তো এই যে আপনাদের আন্দোলন, সেটা আপনারা আসলে কীরকম দেখছেন, যে এখন আগামী দিনে আপনারা কি চিন্তা ভাবনা করবেন এই আন্দোলনে? আগামী দিনের ভাইয়া চিন্তাভাবনা বলতে সারা দেশের যে অবস্থা, আমাদের যে ভাইরা মারা গিয়েছে, অনেক 200+ হয়তো এরকম ভাই মারা গেছে। এখন আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে, ওইগুলো পূরণ না হওয়া পর্যন্ত ভাইয়া আমরা সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে সমন্বয় রেখে আমরা আন্দোলন করব। পরীক্ষার্থী যারা গ্রেফতার হয়েছে এবং আমাদের যত শিক্ষক মণ্ডলী গ্রেফতার হয়েছে, আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই এবং আমরা চাই আমাদের 9 দফা দাবি মানা হোক এবং আমাদের ভাই বোনের উপর নির্যাতন এবং হত্যার আমরা বিচার চাই এবং এইটা সুষ্ঠু তদন্ত চাই এবং যত ঝামেলা হয়েছে এ পর্যন্ত পুরো দেশে এবং প্রত্যেকটা বিষয়ের প্রতি আমরা নিন্দা জানাই। এবং কান্দাতে বললে টাল দেবো। হ্যাঁ, যাও। শহরের দিকে যাই, আমি কিভাবে মিছিল হয় টাউনে যাওয়া লাগবে। আচ্ছা বাবুরা, অভিযুক্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটক ও হত্যা মামলা দায়ের করতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে। অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে এবং আন্দোলনে অংশ নেওয়া সব শিক্ষার্থী যেন একাডেমিক এবং প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন এই 9 দফা দাবিতে আমাদের
যে ছাত্র ভাইয়েরা সেখানকার সমন্বয়কদের আটক করা হয়েছিল, তারা ছাড়া পেয়েছে। তখন বাংলার ভাষা আন্দোলনের সময় করেছে এই গান বলে বলে যায়, ওরে আমার মুখের ভাষা ছাড়িয়ে দিতে চাই। স্বাধীন বাংলাদেশে মুখের ভাষা ছাড়িয়ে দিতে চাওয়ার অধিকার কারো নাই। প্রিয় ছাত্র সমাজ ভাই ও বোনেরা, আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ পথ ছাড়বেন না। এটা